الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে যদি কোনো ব্যক্তিকে কোনো জমিনের ক্ষমতা দেওয়া হয়, জমিনের মালিকানা দেওয়া হয়, জমিনের অধিকারী করে দেওয়া হয়, অর্থাৎ ক্ষমতার অধিকারী যদি ব্যক্তি হয়ে যায়, আকামুস সালাহ, ব্যক্তি ক্ষমতাদার হওয়ার পর সর্বপ্রথম মিশন হবে ওই স্থানে নামাজ কায়েম করা। এক নাম্বার কর্মসূচি কি? নামাজ কায়েম করা। ওয়া আতাউয যাকাত, এবং যাকাতের বিধানকে প্রতিষ্ঠিত করা। ওয়া আমারু বিল মা'রুফ, এবং মানুষকে সৎ কাজে আদেশ দিতে থাকা। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অন্যায় কাজে মানুষকে বাধা প্রদান করা। অর্থাৎ কোন ব্যক্তি যদি কোনো ক্ষমতার অধিকারী হয়ে যায়, চাই সে কোনো ভূখণ্ডের অধিকারী ক্ষমতাবান, চাই সে পরিবারের ক্ষমতাবান, চাই সে কোনো রাষ্ট্রের ক্ষমতাবান, অথবা যে কোনো ক্ষমতার অধিকারী যদি সে হয়ে যায়, সর্বপ্রথম তার দায়িত্ব হচ্ছে নামাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা, নামাজ তার ঘরের মধ্যে প্রতিষ্ঠিত করা, নামাজ তার বিবির মধ্যে প্রতিষ্ঠিত করা, নামাজ তার ছেলের মধ্যে প্রতিষ্ঠিত করা, নামাজ তার মেয়ের মধ্যে প্রতিষ্ঠিত করা, নামাজ তার ছেলের বউর প্রতিষ্ঠিত করা, অর্থাৎ ফ্যামিলির মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করা। ওই ব্যক্তির ক্ষমতা যদি সমাজের মধ্যে থাকে, তাহলে সমাজের ব্যক্তিদের মধ্যে নামাজের মূল্যবোধ আস্তে আস্তে বৃদ্ধি করতে থাকা। ওই ব্যক্তির ক্ষমতা যদি জেলা ভিত্তিক হয়, জেলার মধ্যে ক্ষমতা প্রয়োগ করা। রাষ্ট্রের ক্ষমতা যদি থাকে, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা। অর্থাৎ ক্ষমতা আপনার যতটুকু, আপনার ক্ষমতা যতটুকু, ততটুকুর মধ্য থেকে এক নাম্বার কর্মসূচি নামাজ কি করবেন? আপনি কায়েম করা। বলতে পারেন এই আয়াতের ক্ষেত্রে প্রায় অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন, যাদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা অর্থাৎ ব্যাপক ক্ষমতা যাদের হাতে, তাদের ব্যাপারে এটা বলা হয়েছে। কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেন শুধু রাষ্ট্রীয় ক্ষমতা নয়, বরং ব্যক্তি যেখানে ক্ষমতাবান সেখানেই তার জন্য এই আদেশ। বলতে পারেন, হুজুর আমার ফ্যামিলিতে আমার মা আছে, আমার ভাই আছে, আমি বড় ভাই, তাহলে জিম্মাদারি কতটুকু? জিম্মাদারি কি সংসদ ভবনে নামাজ কায়েম করা? না, আপনি ওখানে যাইতেও পারবেন না, সম্ভব না। তো আপনি নামাজ কায়েম করবেন সর্বপ্রথম আপনার মা যদি বেনামাজি হয়, আপনার বাবা যদি বেনামাজি হয়, আদবের সাথে পিতা মাতাকে বুঝানো নামাজের গুরুত্ব সম্পর্কে। খুব খেয়াল করেন, পিতা মাতাকে বুঝানো কি ধমক দিয়া না? আদবের সাথে, আদবের সাথে, নম্রতার সাথে আব্বা আম্মাকে বুঝানো। আর যদি ভাই থাকে, বোন থাকে, তাহলে বড় মিয়া ছোটদেরকে স্নেহের সাথে, ভালোবাসার সাথে, মহব্বতের সাথে এদেরকে বুঝানো, ও আমার ভাই, ও আমার বোন, নামাজ হচ্ছে মানুষের সবচেয়ে বড় সম্পদ। নামাজ হচ্ছে ঈমান। নামাজ নাই, ঈমান নাই, তুমি মুসলমানও না। মুসলমানের দাবি করার অধিকার তোমার নাই যার মধ্যে নামাজ নাই। তুমি যদি নামাজ না পড়ো, তাহলে ঘরের মধ্যে অশান্তি আর দুর্দশা আল্লাহর পক্ষ থেকে আসবে। সুতরাং তুমি নামাজের প্রতি মনোযোগী হও। এটাও বলেন, তুমি যদি নামাজি না হও, তোমার কারণে আল্লাহ আমাকে ধরবে। আপনি স্বামী, আপনার স্ত্রী যদি নামাজি না হয়, তাহলে আপনি এটাও জেনে রাখেন, কিয়ামতের ময়দানে এই স্বামীকে জিজ্ঞেস করা হবে, আপনার অধীনস্থ তো আপনার স্ত্রী ছিল, কেন সে সালাত আদায় করে না? ওই বাবাকে জিজ্ঞেস করা হবে ওই ছেলের ব্যাপারে আর মেয়ের ব্যাপারে, যে ও আমার বান্দা,
আমি তোমাকে বড় দুইটা নিয়ামত দিয়েছি, তোমাকে আমি ছেলের বাবা বানিয়েছি, তোমাকে আমি মেয়ের বাবা বানিয়েছি, তোমার ছেলে নামাজি হলো না, তোমার মেয়ে নামাজি হলো না, কেন? তোমাকে তো আমি অভিভাবক বানিয়েছি। এ কারণে জিম্মাদারের ক্ষেত্রে খুব সতর্ক হওয়া এবং মানুষকে নম্রতার সাথে কৌশলের সাথে বোঝানো। 2 নাম্বার হচ্ছে নামাজের এই শৃঙ্খলার সাথে রাষ্ট্রের শৃঙ্খলার কি সম্পর্ক? নামাজ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। পরিপূর্ণ সফলতা, পরিপূর্ণ স্বাধীনতা, পরিপূর্ণ সুখ হচ্ছে যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর ওই ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেছে। অর্থাৎ ব্যক্তি জান্নাতের মালিকানা হয়ে গেছে, সে হচ্ছে সফলতা, সে হচ্ছে স্বাধীন, সে হচ্ছে বিজয়। আজকে আমরা যারা দেখতেছি এই যে স্বাধীন আর বিজয় আর যে আনন্দ, এগুলো মূলত চিরস্থায়ী না, এগুলো সবগুলোই কি ক্ষণস্থায়ী? বলেন না ভাই, সবগুলোই কি ক্ষণস্থায়ী? তাহলে যে বিজয়ের পর আবারও যদি মানুষের পরাধীনতা এসে যায়, আবারও যদি এই বিজয় নষ্ট হয়ে যায়, তাহলে এটা কি পূর্ণাঙ্গ বিজয়? এটা পূর্ণাঙ্গ বিজয় না। কেননা পূর্ণাঙ্গ বিজয় হচ্ছে আপনি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের অধিবাসী হয়ে গেছে। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ বলেন প্রকৃত সফল ওই ব্যক্তি যে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের মধ্যে কি হয়েছে? দাখিল হয়েছে। এরপর যে আনন্দের পর বেদনা আছে, ওটা কি আনন্দ? বলেন, ওটা কখনো কি হতে পারে না? আনন্দ হতে পারে না। এই যে সাময়িক একটা আনন্দ, এই আনন্দ কয়েকদিন পরেই তো আবার ঝামেলা হইতে পারে। তাহলে এটা পূর্ণাঙ্গ আনন্দ কি না? ক্ষণস্থায়ী আনন্দ। যে সুখের পর আবার অসুখ হয়। আপনি এখন খুব সুখী, কয়েকদিন পর আপনি আবার অসুখী, তাহলে এটা কি পূর্ণাঙ্গ সুখ? এটা পূর্ণাঙ্গ সুখ না। এরপর যে নিরাপত্তার পর আবারও অনিরাপত্তা এসে যায়, ওটাও পূর্ণাঙ্গ কিনা? নিরাপত্তা না। তাহলে পূর্ণাঙ্গ সফলতা, পূর্ণাঙ্গ বিজয়, পূর্ণাঙ্গ নিরাপত্তা, পূর্ণাঙ্গ সুখ একমাত্র জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের অধিবাসী হয়ে যাওয়া। এ কারণে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ক্ষণস্থায়ী জিন্দেগীর দুঃখ দুর্দশা, এটা মানুষের জীবনের একটা অংশ, কিন্তু এই দুনিয়ার বুকে থেকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। এই দুনিয়ার মানুষের জিন্দেগি কখনো আপনি সুখী, কখনো আপনি দুঃখী, কখনো আপনি ধনী, কখনো আপনি গরিব, সর্বহালতে মুসলমান আল্লাহর উপর কি রাখবে ভাই? বিশ্বাস আর ইয়াকিন রাখবে যে এগুলো আমার তাকদীরের, এগুলো আমার তাকদীরে ছিল। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার সুখের সময় আপনি আমার আপন, আমার দুঃখের সময় আপনি আমার আপন, আমার অসুখের সময় আপনি আপন, আমার সুখের সময় আপনি আপন। সব ক্ষেত্রে যদি আল্লাহকে আপন বানাইতে পারি, ওই আল্লাহ যদি বান্দার উপর খুশি হয়ে যায়, পূর্ণাঙ্গ সফলতা ওই ব্যক্তির জন্য যে জাহান্নামের আগুন থেকে জান্নাতের অধিবাসী হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। অনেকে হুজুর দেখলে একটা রব উঠায় দিছে যে দাড়ি টুপি মানি জঙ্গি। কি বলেন? টুপি আছে আপনার, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, আপনি কি জঙ্গি? আপনি মানুষের ক্ষতি করবেন? আমার তো মনে হয় না যে ব্যক্তি টুপি মাথায় দেয়, দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, সে কখনো মানুষের ক্ষতি করতে পারে না। সে মানুষের সেবাই করে, সে মানুষের সেবাই করে। হয়তো বা আপনার মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু যে আল্লাহকে ভয় করে, ইসলামের উপর চলে, সে মানুষের কি করতে পারে না? ক্ষতি করতে পারে না। আমি অনেকদিন আগে শুনেছি, এক বাচ্চাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি একটা রাজাকার লেখো তো, অঙ্কন করো রাজাকার। ওই যে আওয়াজ উঠছিল না, রাজাকার রাজাকার, যে তুমি একটা রাজাকার লেখো তো রাজাকার মানে টুপি আর দাড়ি হইল? বলেন, রাজাকার মানে কি টুপি আর দাড়ি? না,
টুপি আর দাড়ি তো ইসলামের নিদর্শন। আজকে এটাকে এত নিচে আনা হয়েছে যে কেউ দাড়ি রাখলো সে নিজেকে অসংকোচ মনে করে। দাড়ি এটা সম্মানের, দাড়ি এটা মানুষের ইজ্জত বাড়ায় দেয়। কি বলেন ভাই? দাড়ি মানুষের ইজ্জত বাড়ায়, মানুষকে অসম্মানী করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। সুতরাং যারা শহীদ হয়েছে এদের জন্য দোয়া করা, আর যারা অসুস্থ আছে এদেরকে সহযোগিতা করা। এবার সর্বশেষ কথা হচ্ছে, এই রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনার জন্য মদিনার সনদ রাসূল যখন মক্কা বিজয় করেছেন তখন প্রায় 63টা দফা রাসূল হাতে লিখেছেন। তার মধ্য থেকে 47টা দফা বাস্তবায়ন করেছেন। কয়টা? 47টা। বলার টাইমটা 1 মিনিটও নাই। সংক্ষিপ্তভাবে মূল 3টা বিষয়। 1 নাম্বার হচ্ছে প্রত্যেক ব্যক্তির অবস্থান নিরাপত্তা দেওয়া। ব্যক্তি যেখানেই আছে, যে অবস্থায় আছে, তার ওই স্থানে তাকে কি দেওয়া? নিরাপত্তা দেওয়া, জান এবং মালের। অর্থাৎ ব্যক্তি যেখানে আছে তাকে তার সসম্মানে রাখা এবং তার জান এবং মালের কি দেওয়া? নিরাপত্তা দেওয়া। 3 নাম্বার নিরপেক্ষ স্বাধীন বিচার ব্যবস্থা কায়েম করা। অর্থাৎ স্বাধীন বিচার ব্যবস্থা যদি হয় তাহলে বিচারকের ওখানে বসে মানুষের চোখের দিকে তাকায় আসে বিচার করবে না, সে আইন অনুযায়ী কি করবে? বিচার করবে। 3 নাম্বার হচ্ছে মানুষের উপর দয়া আর ভালোবাসা প্রকাশ করা, মানুষের উপর আন্তরিকতা আর ভালোবাসা প্রকাশ করা, মানুষের উপর উগ্র না হওয়া যে তুই আমার 16 বছর জ্বালাইছস এবার আমি পাইছি করে। না না, এরকম না। যে মানুষের উপর দয়া আর ইহসান করা, ভালোবাসা করা, এই জিনিসগুলো যদি আমাদের ব্রেনে থাকে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সব সুখ আর শান্তি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওইভাবে চলার তৌফিক। কোরআনের এক আয়াত রয়েছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোন ব্যক্তি যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত আরো বাড়িয়ে দেয়। আর কোন ব্যক্তি যদি নিয়ামত পেয়ে নিয়ামতের নাশকরি করে, আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হয়, আল্লাহ বলেন যে আমার শাস্তি অত্যন্ত কঠোর। ফলাফল হচ্ছে নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেয়। নিয়ামতকে কদরদানি করা। এই যে কোরআনের আয়াত শোনালাম অর্থ সহ, আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যে স্বাধীনতা আল্লাহর পক্ষ থেকে আমরা নিয়ামত পেয়েছি, এই নিয়ামত এর লক্ষ্য আর উদ্দেশ্য কি? অর্থাৎ নিয়ামতটা সুন্দরভাবে পরিচালনা করা, এই নিয়ামতের কদরদানিটা, নিয়ামতের শুকরিয়া আদায়টা সুন্দরভাবে করা। যদি এই নিয়ামতের শুকরিয়া আদায়, কদরদানি, লক্ষ্য আর উদ্দেশ্যটা ঠিক রাখতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা নিয়ামত আমাদের উপর আরো বাড়ায় দিবে। আর যদি এই নিয়ামত আমরা আবার নিজেদের হাতেই নষ্ট করি তো এই নিয়ামত আল্লাহ রাখবেন না, হয়তোবা এরপর আরো কঠিন আরো এক আযাব আমাদের জন্য অপেক্ষা করতেছে। এ কারণে মসজিদের মিম্বার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ, যে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত, এটাকে সঠিক ব্যবহার করার জন্য। সঠিক ব্যবহার যদি না হয় আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেবে। এখন সঠিক ব্যবহার কিভাবে করব? আমার মন গড়া ইচ্ছা অনুযায়ী করব, না বিধান দিয়েছেন আল্লাহ, ওই আল্লাহর নিয়ম অনুযায়ী করব? বলেন না। আল্লাহর নিয়ম অনুযায়ী যদি করি, নিয়ামত দেন কে? আল্লাহ। বলেন না সবাই, নিয়ামত দেয় কে? এই নিয়ামত ছিনিয়ে নিবে কে? আল্লাহ। এই কারণে নিয়ামত যদি ধরে রাখতে হয় ফর্মুলাও মানতে হবে কার? আল্লাহ। কোন ব্যক্তি যদি ব্যক্তির ফর্মুলা অনুসরণ করে তো ব্যক্তির ফর্মুলার মধ্যে ভুল থাকতে পারে, নাকি সন্দেহ আছে?
ব্যক্তির যে চিন্তাধারা, ব্যক্তির যেই চেতনা, ব্যক্তির যেই বুদ্ধি, ব্যক্তির যেই পূর্ব পরিকল্পনা, পূর্ববর্তী এবং পরবর্তী পরিকল্পনা, এই হাজারো গবেষণা আর কল্পনার মধ্যে ভুল থাকতে পারে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার কর্ম পদ্ধতির মধ্যে কোনো ভুল থাকতে পারে না। সুতরাং আমি কি ওই কাজটা করব যেটা রিস্ক, নাকি ওই কাজটা করব যেটা একেবারে 100% নিরাপদ? যেটা একেবারে নিরাপদ সে কাজটাই তো আমি করব। উদাহরণ তো আমরা সবাই অনেক জানি, তারপরে একটু স্মরণ করাই। একজনে বলল, আপনি যদি বাড়ি করেন, যদি এভাবে করেন, আপনার 1 লক্ষ টাকা খরচ হবে, কিন্তু 6 মাসের মধ্যে বাড়ি নষ্ট। আর যদি 2000 টাকা বাড়ান, তাহলে ওই মেডিসিনটা যদি ব্যবহার করা হয়, তাহলে এই বাড়িটা 100 বছর থাকবো। বলেন কোনটা নিবে? 2000 টাকা বেশি দিয়ে সে ভালোটা গ্রহণ করার চেষ্টা করবে। তো রাষ্ট্র পরিচালনা পদ্ধতি এবং শুধুই রাষ্ট্রের ব্যাপার নয়, বরং ব্যক্তির সামাজিক ব্যাপারগুলো এখানে রয়েছে। এই বিষয়গুলো যদি আল্লাহর ফর্মুলা অনুসরণ করা হয়, ইনশাআল্লাহ শান্তি ফিরে আবারও আসবে এবং এই শান্তি দীর্ঘায়িত হবে। কিন্তু বর্তমান আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা কোরআন এবং হাদিস অনুসরণ করি না। ব্যক্তি জীবনও আমরা কোরআন হাদিস বাদ দিয়ে ইহুদি এবং খ্রিস্টানদের ফর্মুলাইগুলো বেশি অনুসরণ আমরা করি। ব্যক্তি জীবনের দিকে দেখান, ব্যক্তি জীবনের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশগুলো, এগুলো আমার জিন্দেগিতে এখনো বাস্তবায়ন হয় নাই। রাসূলের সমস্ত সুন্নাহগুলো আমার 3.5 হাত বডির মধ্যে এখনো ফিট হয় নাই। এরপর আসি, আমি ব্যক্তি পারলাম না, ঠিক আছে আমি ব্যক্তি ব্যর্থ, তো আমার পরিবারের অবস্থা, আমার পরিবারের অবস্থা ঠিক একই। কোরআন মানা হয় না, হাদিস মানা হয় না, রাসূলের সুন্নাহ মানা হয় না। এরপর আসি গ্রাম, জেলা, উপজেলা, রাষ্ট্র, সব একই অবস্থা। অর্থাৎ সব জায়গায় ঘুরে ধরে গেছে, সব জায়গায় ঘুরে ধরছে। এই ঘুণ পোকা যদি বের করতে হয়, কোরআনের মলম লাগাইতে হবে, এর বিকল্প আর কিচ্ছু নাই। কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, কোরআন অনুসরণ করতে হবে, রাসূলের জীবন আদর্শ ফলো করতে হবে। তাহলেই সুন্দর ব্যক্তি, সুন্দর পরিবার, সুন্দর রাষ্ট্র আমরা পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস অনুসরণ করার তৌফিক দান করেন। আমি বলতেছিলাম যে সূরাতুল হজর 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আজকে আলোচ্য বিষয়ের একেবারে স্পষ্ট সব বিষয়গুলো এসে গেছে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে যদি কোনো ব্যক্তিকে কোন জমিনের ক্ষমতা দেওয়া হয়, জমিনের মালিকানা দেওয়া হয়, জমিনের অধিকারী করে দেওয়া হয়, অর্থাৎ ক্ষমতার অধিকারী যদি ব্যক্তি হয়ে যায়, আকামুস সালাহ, ব্যক্তি ক্ষমতাদার হওয়ার পর সর্বপ্রথম মিশন হবে ওই স্থানে নামাজ কায়েম করা। 1 নাম্বার কর্মসূচি কি? নামাজ কায়েম করা। ওয়া আতাউয যাকাত, এবং যাকাতের বিধানকে প্রতিষ্ঠিত করা। ওয়া আমারু বিল মা'রুফ, এবং মানুষকে সৎ কাজে আদেশ দিতে থাকা। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অন্যায় কাজে মানুষকে বাধা প্রদান করা। অর্থাৎ কোন ব্যক্তি যদি কোনো ক্ষমতার অধিকারী হয়ে যায়,
চাই সে কোনো ভূখণ্ডের অধিকারী ক্ষমতাবান, চাই সে পরিবারের ক্ষমতাবান, চাই সে কোনো রাষ্ট্রের ক্ষমতাবান, অথবা যে কোনো ক্ষমতার অধিকারী যদি সে হয়ে যায়, সর্বপ্রথম তার দায়িত্ব হচ্ছে নামাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা, নামাজ তার ঘরের মধ্যে প্রতিষ্ঠিত করা, নামাজ তার বিবির মধ্যে প্রতিষ্ঠিত করা, নামাজ তার ছেলের মধ্যে প্রতিষ্ঠিত করা, নামাজ তার মেয়ের মধ্যে প্রতিষ্ঠিত করা, নামাজ তার ছেলের বউর প্রতি প্রতিষ্ঠিত করা, অর্থাৎ ফ্যামিলির মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করা। ওই ব্যক্তির ক্ষমতা যদি সমাজের মধ্যে থাকে, তাহলে সমাজের ব্যক্তিদের মধ্যে নামাজের মূল্যবোধ আস্তে আস্তে বৃদ্ধি করতে থাকা। ওই ব্যক্তির ক্ষমতা যদি জেলা ভিত্তিক হয়, জেলার মধ্যে ক্ষমতা প্রয়োগ করা। রাষ্ট্রের ক্ষমতা যদি থাকে, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা। অর্থাৎ ক্ষমতা আপনার যতটুক, আপনার ক্ষমতা যতটুক, অতটুকের মধ্য থেকে 1 নাম্বার কর্মসূচি নামাজ কি করবেন আপনি কায়েম করা। বলতে পারেন এই আয়াতের ক্ষেত্রে প্রায় অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন, যাদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা অর্থাৎ ব্যাপক ক্ষমতা যাদের হাতে, তাদের ব্যাপারে এটা বলা হয়েছে। কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেন শুধু রাষ্ট্রীয় ক্ষমতা নয়, বরং ব্যক্তি যেখানে ক্ষমতাবান সেখানেই তার জন্য এই আদেশ। বলতে পারেন হুজুর, আমার ফ্যামিলিতে আমার মা আছে, আমার ভাই আছে, আমি বড় ভাই, তাহলে জিম্মাদারি কতটুকু? জিম্মাদারি কি সংসদ ভবনে নামাজ কায়েম করা? না, আপনি ওখানে যাইতেও পারবেন না, সম্ভব না। তো আপনি নামাজ কায়েম করবেন সর্বপ্রথম আপনার মা যদি বেনামাজি হয়, আপনার বাবা যদি বেনামাজি হয়, আদবের সাথে পিতা মাতাকে বুঝানো নামাজের গুরুত্ব সম্পর্কে। খুব খেয়াল করেন, পিতা মাতাকে বুঝানো কি ধমক দিয়া না আদবের সাথে? আদবের সাথে, নম্রতার সাথে আব্বা আম্মাকে বুঝানো। আর যদি ভাই থাকে, বোন থাকে, তাহলে বড় মিয়া ছোটদেরকে স্নেহের সাথে, ভালোবাসার সাথে, মহব্বতের সাথে এদেরকে বুঝানো, ও আমার ভাই, ও আমার বোন, নামাজ হচ্ছে মানুষের সবচেয়ে বড় সম্পদ। নামাজ হচ্ছে ঈমান। নামাজ নাই, ঈমান নাই, তুমি মুসলমানও না। মুসলমানের দাবি করার অধিকার তোমার নাই যার মধ্যে নামাজ নাই। তুমি যদি নামাজ না পড়ো, তাহলে ঘরের মধ্যে অশান্তি আর দুর্দশা আল্লাহর পক্ষ থেকে আসবে। সুতরাং তুমি নামাজের প্রতি মনোযোগী হও। এটাও বলেন, তুমি যদি নামাজি না হও, তোমার কারণে আল্লাহ আমাকে ধরবে। আপনি স্বামী, আপনার স্ত্রী যদি নামাজি না হয়, তাহলে আপনি এটাও জেনে রাখেন, কিয়ামতের ময়দানে এই স্বামীকে জিজ্ঞেস করা হবে, আপনার অধীনস্থ তো আপনার স্ত্রী ছিল, কেন সে সালাত আদায় করেন? ওই বাবাকে জিজ্ঞেস করা হবে ওই ছেলের ব্যাপারে আর মেয়ের ব্যাপারে, যে ও আমার বান্দা, আমি তোমাকে বড় 2টা নিয়ামত দিয়েছি, তোমাকে আমি ছেলের বাবা বানিয়েছি, তোমাকে আমি মেয়ের বাবা বানিয়েছি, তোমার ছেলে নামাজি হলো না, তোমার মেয়ে নামাজি হলো না, কেন? তোমাকে তো আমি অভিভাবক বানিয়েছি। এ কারণে জিম্মাদারের ক্ষেত্রে খুব সতর্ক হওয়া এবং মানুষকে নম্রতার সাথে, কৌশলের সাথে বোঝানো। 2 নাম্বার হচ্ছে নামাজের এই শৃঙ্খলার সাথে রাষ্ট্রের শৃঙ্খলার কি সম্পর্ক? নামাজ তো সাধারণত দেখা যায় নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে নামাজ পড়া হয়, আমরা সেটাকে মসজিদ বলি, তাই না? আবার এই নামাজ পরিচালনার জন্য একজন ব্যক্তি নির্ধারিত থাকে, তাকে বলা হয় ইমাম সাহেব। ইমাম নামাজ পড়ান সামনে, জামাতের সাথে সবাই তাকে অনুসরণ করে। তো এই নামাজ কায়েমের সাথে রাষ্ট্র শৃঙ্খলার কি সম্পর্ক? মুফাসসিরিনে কেরাম অনেক আলোচনা করেছেন, সব আলোচনা তো বলা সম্ভব না, একটা বলি। একজন ইমাম, উনি অর্থের দিক থেকে খুবই দুর্বল, খুবই দরিদ্র, চেহারা সুরত অত ভালো না,
দেহ বিশাল বড় না, অনেক শক্তিশালীও না, বংশ মর্যাদার দিক থেকে সে অনেক নিচু মানের, সমাজের মধ্যে তার তেমন একটা প্রভাব নাই, কিন্তু সে ইমাম। এখন তার পিছনের মুসল্লি যদি প্রধানমন্ত্রীও হয়, রাষ্ট্রপতি হয়, এমপি হয়, ইমাম সাহেব যদি রুকুতে চলে যায় আর পিছনের ক্ষমতাধর ব্যক্তি যদি বলে আমি ইমামের সাথে কি দিব না, আমি ইমাম যখন রুকু থেকে উঠব তখন আমি কোথায় যাব, রুকুতে যাব, বলে ব্যক্তি যেমনই হোক না কেন তার নামাজ থাকবে? নামাজ থাকবে না। ব্যক্তি যেমনই হোক, যদি জামাতে আপনি নামাজ পড়েন, ইমাম যেই হোক, তার অনুসরণ করতে আপনি কি বাধ্য? আপনার নামাজটা যদি ঠিক রাখতে হয়, তার অনুসরণ আপনার উপর জরুরি। ঠিক তেমনি ভাবে জামাতে নামাজ আদায় করা, রাষ্ট্র পরিচালনার এই নকশা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন যে রাষ্ট্র পরিচালনা করতে হবে কোরআন অনুযায়ী, তখন রাষ্ট্রের মধ্যে সুখ শান্তি এসে যায়। ফর্মুলা হচ্ছে আল্লাহর, অর্থাৎ রাষ্ট্রের যেই চেয়ারে যেই থাকবে, ফর্মুলা যদি কোরআন হয়, কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ঝামেলা থাকবে না, কোনো মতবিরোধ থাকবে না। যেমন এক ইমামের অনুসরণ লক্ষ মানুষ করতে বাধ্য, ঠিক পবিত্র কোরআনুল কারীমের অনুসরণ করা পৃথিবীর সেই যত বড়ই ক্ষমতাধর হোক, সে যেন কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে। তো ইমামের অনুসরণ করলে যেমন নামাজটা পরিপূর্ণ সুন্দর হয়ে যায়, ঠিক ক্ষমতাধর ব্যক্তিরা যদি কোরআন ফর্মুলা করে, তাহলে ওই রাষ্ট্র ব্যবস্থা কি হয়ে যায়? সুন্দর হয়ে যায়। 2 নাম্বার, ওয়াআতাউয যাকাত, যাকাত প্রতিষ্ঠিত করো। একটা রাষ্ট্রের মূল চাবিকাঠি, একটা রাষ্ট্রের মূল সুখ শান্তি প্রায় 90% ডিপেন্ড করে, 90% অধিকার রাখে তার অর্থ সম্পদ। রাষ্ট্রের অর্থ সম্পদ রাষ্ট্রের ভারসাম্য কি করে? রক্ষা করে। একটা খুবই দরিদ্র রাষ্ট্র আরেকটা অনেক ক্ষমতাধর পাওয়ারফুল ধনী রাষ্ট্র, তো ধনী রাষ্ট্র ওই দুর্বল রাষ্ট্র কখনো ধনী রাষ্ট্রের দিকে তাকানোর ক্ষমতা কি রাখে না। যতই জুলুম আর নির্যাতন করুক, সে ধৈর্যের সাথে কি চুপ করে বসে থাকে, যদিও তার উপর জুলুম করা হয়। আর ক্ষমতাধর, যার ক্ষমতা আছে, যার অর্থ আছে, অস্ত্রের ঝনঝনানি আছে, সে তার ক্ষমতার বলে অসহায় দেশগুলোর উপর শুধু একটা দৃষ্টি দেয়, ওই দেশের অবস্থা কেঁপে উঠে। ঠিক কিনা? আজকে দেশের পরাশক্তি, সবচেয়ে বড় পরাশক্তি যদি অন্য একটা দেশের উপর শুধু বলে খবর আছে, ওই দেশ আজকে করে মাথা নামায় দেয়, না ঠিক আছে জি হুজুর আপনি যা বলছেন সব ঠিক, নাইলে তো সবকিছু বন্ধ। তাহলে রাষ্ট্রের চালিকা শক্তির মূল একটা উৎস হচ্ছে অর্থ সম্পদ। এই অর্থ সম্পদের শৃঙ্খলার জন্য আল্লাহ তাআলা যাকাতের বিধান রেখেছেন। অর্থাৎ দেশের মধ্যে যাকাতের বিধান প্রতিষ্ঠিত করা এই কারণে যে রাষ্ট্র সরকার এই যাকাত উসুল করবে এবং যাদের অর্থের প্রয়োজন আছে তাদের কাছে বন্টন করবে। তাহলে এক পক্ষ ধনীর পাহাড় হয়ে যাবে, আরেক পক্ষ দরিদ্র হয়ে না খেয়ে মরে যাবে, এমন হবে না। ভারসাম্য ঠিক থাকবে। আজকে দেশের মধ্যে এই ভারসাম্য ঠিক নাই কেন? এই অর্থের উলটপালট হওয়ার কারণে, কোরআনের বিধান না থাকার কারণে এই অর্থের মধ্যে কি হয়ে গেছে, অনেক তফাৎ হয়ে গেছে। আজকে দেশের মধ্যে, রাস্তার মধ্যে এখনো অনাহারে মানুষ দিন কাটাচ্ছে, আছে কিনা? এমন অনেক ফ্যামিলি আছে যারা অনেক কষ্টে তার দিন অতিবাহিত করছে। এমন অনেক ফ্যামিলি রয়েছে যাদের ঘর ছিদ্র, তার ঘর বেয়ে ভিতরের মধ্যে পানি পড়ে। এমন অসহায় যেই দেশের মধ্যে থাকে,
এমন অসহায় দেশের মধ্যে এমনও ব্যক্তি পাওয়া যায় যারা পুরো বাংলাদেশ একবারকে দুইবারও কিনতে পারে, এত টাকার মালিক। তাহলে একক ব্যক্তি এতগুলো টাকার অধিকারী হয়ে গেছে। এই ধরনের মানুষগুলো আবার দেশপ্রেমের কথা বলেছিল, ঠিক কিনা? ওই অনেক আগে শুনেছিলাম দুর্নীতি দমন কমিশন, যেটা দুর্নীতি দমন করবে, ওখানের মধ্যে সবচেয়ে বেশি কি হয়? দুর্নীতি হয়। তাহলে দুর্নীতিটা দমন করবেটাকে? আমি যখন সেই গ্যান্ডারিয়া থাকতাম পুরান ঢাকায়, আমাদের ওই কাঠের পোল ছিল একটা, কাঠের পোলের পাশে হলো ফরিদাবাদ, কাঠের পোলের আগে হচ্ছে লোহার পোল, লোহার পোলের পাশে একটা বিল্ডিং ছিল, ওখানে মাদক নিরাময় কেন্দ্র, যে ওখানে মাদককে আশ্রয় দেওয়া হয় না, মাদক যারা সেবন করে এদের চিকিৎসা করা হয়। তো ওই এলাকার সবচেয়ে বেশি যেখানে মাদকের কারবারি হইতো ওই বিল্ডিং এর নিচতলা, বুঝতে পারছেন? তো আমরা ছাত্ররা একবার এভাবে বিশাল লং মার্চ করে এই মাদকের বিরুদ্ধে আমরা মিছিল মিটিং করেছিলাম। অর্থাৎ যেটা সিকিউরিটি দিবে সেখানেই যদি ওই কাজটা বেশি হয় তখন নিরাপত্তা দিবে তাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এক ব্যক্তি 10টা বিল্ডিং এর মালিক, বলেন 10টা বিল্ডিং এর মালিক, একটা ব্যক্তি থাকার জন্য তার কয়টা ঘরের দরকার? একটা রুম হইলেই তো যথেষ্ট, বেশি থেকে বেশি একটা ফ্ল্যাট হইলেই যথেষ্ট। সে 10টা বিল্ডিং এর মালিক। আজকে দেখা যায় এই ধরনের মানুষ, তার 10টা বিল্ডিং এ থাকার তার অধিকার নষ্ট হয়ে গেছে, সে এখন পলাতক, অন্যের বাড়িতে লুকায়িত। তাহলে দুনিয়ার বুকেই তো সে জেলখানায় আটকে গেছে, দুনিয়ার বুকে সে জেলখানায় আটকে গেছে। গত কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের শীর্ষ ধনীদের মধ্য থেকে একজন, উনি গ্রেফতার হয়েছে, ওনার হাতের মধ্যে রশি, ওনার হাতের মধ্যে রশি, বাংলাদেশের শীর্ষ একজন ধনী। আজকে এই ধনী ব্যক্তি সে যদি এই যাকাতকে প্রতিষ্ঠিত করত সমাজের মধ্যে, তাহলে তিনি যেই এলাকার মানুষ, তিনি যেই দেশের মানুষ, অন্তত ওই দেশের মানুষ তো তাকে ভালো বলতো, বলেন না ভাই? ওই দেশের মানুষ তো তাকে ভালো বলতো। আমাদের এরকম অনেক ইতিহাস জানি যে এক ডাকাত ছিল, সে মানুষের উপর সন্ত্রাসী করত, মানুষের উপর, নাম ছিল তার পিচ্চি হান্নান। অনেক আগে শুনেছিলাম 2007-8 সালে পিচ্চি হান্নান। উনি ঢাকায় এসে বড় বড় ব্যবসায়ীদেরকে ধইরা অস্ত্র টাকা নিয়ে যেত, নিয়া গ্রামের মধ্যে মসজিদ মাদ্রাসা করত। তো মসজিদ মাদ্রাসার হুজুররা ওনার জন্য খালি কি দোয়া, এলাকার অসহায় মানুষদেরকে অনেক দান সদকা। তো ওনাকে যখন ওই র্যাবের যখন প্রথম আবিষ্কার হয়েছে, র্যাব তো আগে ছিল না, র্যাবের যখন প্রথম আবিষ্কার হয়েছে তখন একটা ইস্যু ছিল যে ক্রস ফায়ার। তখন এই ক্রস ফায়ারে এই শীর্ষ সন্ত্রাসী কি গেছে, মারা গেছে। তো উনি মারা যাওয়ার পর অনেক মানুষ তো খুশি হয়েছে, কিন্তু ওনার জন্য কামলেওয়ালা ওই গ্রামের মানুষ কান্না করছে। তো উনার ইহসান তার উপরে ছিল, এই কারণে ওনার জন্য কি লাগেছে, মায়া লাগেছে। তো মানুষের কিছু ভালো গুণও থাকে। তো আজকে শীর্ষ সন্ত্রাসী এতটা অসহায় না, শীর্ষ ধনী যে এতটা অসহায়, ওনাকে দেখলে তো মনে হয় আমি ওনাকে কিছুটা সহযোগিতা করি। আমার মতো দরিদ্র মানুষও যদি ওনাকে সহযোগিতা করার মন চায়, তাহলে দেখেন কতটা অসহায়। গত জুমা আমি বলেছিলাম, কিন্তু গত জুমায় তো সে গ্রেফতার হয় নাই, যে সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। এ কারণে টাকার ক্ষমতা, এরপর অস্ত্রের ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, এগুলো দেখানো ভালো না। মক্কা বিজয়ের ঘটনা গত জুমায় বলেছি, রাসূল যখন মক্কা বিজয় করে মক্কায় প্রবেশ করতেছিলেন, তখন রাসূল যখন যেই উটের উপর সওয়ারি ছিলেন, তখন রাসূলের মাথা নিচের দিকে ছিল। সুবহানাল্লাহ, রাসূলের মাথা নিচের দিকে ছিল, উঁচাই ছিল না। এ কারণে আল্লাহ তো বিজয় দিয়েছেন। এগুলো যদি কোরআনের আইন অনুযায়ী বাস্তবায়ন না করা হয়, এটাও ছিনে যাবে, এটা থাকবে না, এটাও নষ্ট হবে।
ওয়া আমারু বিল মা'রুফ, 3 নাম্বার কর্মসূচি যে তুমি সৎ কাজে আদেশ করো। সৎ কাজে আদেশ করো, কোন মানুষের চেহারা দেখে আদেশ কইরো না। সৎ কাজে আদেশ করতে থাকো, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, সৎ কাজে আদেশ করতে থাকো। যখন ব্যক্তি সৎ কাজে আদেশ বন্ধ করে দিবে, শুনে রাখেন, হয়তোবা আমার এই কথাটা তো পুরো বাংলাদেশে ছড়ায়া যায়। পুরো বাংলাদেশের মানুষ এই কথাও যেন শুনে রাখে, যখন ব্যক্তি সৎ কাজের আদেশ 3 নম্বর কর্মসূচি, 4 নম্বর কর্মসূচি ওয়ানাহা ওয়ানিল মুনকার, অন্যায়ের কাজে বাধা প্রদান করা, খারাপ কাজে নিষেধ করা, সৎ কাজে আদেশ, অসৎ কাজে যদি নিষেধ না করা হয়, এই যে স্বাধীনতা দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে যে আনন্দ উল্লাস দেখতে পাচ্ছি, এখন খুব অগ্রগতি আর সংস্কার চলতেছে, এই সব কিছু আমরান হয়ে যাবে, সব কিছু নষ্ট হয়ে যাবে। এই সূরাতুল হজের এই 4টা কর্ম পদ্ধতি যদি না অনুসরণ করা হয়, এই বিজয়ও থাকবে না, এই স্বাধীনতাও থাকবে না। যেমনই ভাবে আমাদের উপর জুলুম হয়েছে, হয়তোবা কিছুটা বন্ধ আছে, অচিরে আবার এমন এক জালেম এসে যায়। এই কারণে এই ব্যাপারে আমাদের সকলে সতর্ক হওয়া দরকার। আমরা অনেক সময় চেহারার দিকে তাকিয়ে অসৎ কাজে নিষেধ করতে পারি না, আছে কিনা? এমন অনেক মানুষ আছে খুব অসৎ কাজে নিষেধ করে, কিন্তু যদি তার দলের লোক হয়, আস্তে করে চুপ হয়ে যায়। তাহলে দলের লোক যদি অবৈধ কাজ করে, তাহলে এটা কি বৈধ? এটা অবৈধ। যেমন একজন পীর সাহেব, রাজনৈতিক কথাবাদ, একজন আল্লাহওয়ালা বুজুর্গ পীর সাহেব, ওনার ছেলে যদি অবৈধ কাজ করে, তাহলে আমি পীর সাহেব কি সুবহানাল্লাহ বলবে না অসৎ কাজে নিষেধ করবে? ওই পীরের জন্য উচিত তার ছেলে আসামি, পুলিশের হাতে ধরায় দেওয়া। এই হচ্ছে সৎ বাবা। আর যদি মনে করে না সে তো আমার, আস্তে করে ওনাকে পিছনে নিয়ে গেল, আর অন্যের বেলায় কি সব দোষ সবার, আর নিজের ফ্যামিলির মানুষের কি নাই, কোনো দোষ নাই। তো সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এই কর্ম পদ্ধতি আমাদের অনুসরণ করতে হবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতু আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। পরিপূর্ণ সফলতা, পরিপূর্ণ স্বাধীনতা, পরিপূর্ণ সুখ হচ্ছে যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর ওই ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেছে। অর্থাৎ ব্যক্তি জান্নাতের মালিকানা হয়ে গেছে, সে হচ্ছে সফলতা, সে হচ্ছে স্বাধীন, সে হচ্ছে বিজয়। আজকে আমরা যারা দেখতেছি এই যে স্বাধীন আর বিজয় আর যে আনন্দ, এগুলো মূলত চিরস্থায়ী না, এগুলো সবগুলোই কি ক্ষণস্থায়ী? বলেন না ভাই, সবগুলোই কি ক্ষণস্থায়ী? তাহলে যে বিজয়ের পর আবারও যদি মানুষের পরাধীনতা এসে যায়, আবারও যদি এই বিজয় নষ্ট হয়ে যায়, তাহলে এটা কি পূর্ণাঙ্গ বিজয়? এটা পূর্ণাঙ্গ বিজয় না। কেননা পূর্ণাঙ্গ বিজয় হচ্ছে আপনি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের অধিবাসী হয়ে গেছে। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ বলেন প্রকৃত সফল ওই ব্যক্তি যে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের মধ্যে কি হয়েছে, দাখিল হয়েছে। এরপর যে আনন্দের পর বেদনা আছে, ওটা কি আনন্দ? বলেন, ওটা কখনো কি হতে পারে না, আনন্দ হতে পারে না। এই যে সাময়িক একটা আনন্দ, এই আনন্দ কয়েকদিন পরেই তো আবার ঝামেলা হইতে পারে। তাহলে এটা পূর্ণাঙ্গ আনন্দ কি না, ক্ষণস্থায়ী আনন্দ। যে সুখের পর আবার অসুখ হয়, আপনি এখন খুব সুখী, কয়েকদিন পর আপনি আবার অসুখী, তাহলে এটা কি পূর্ণাঙ্গ সুখ? এটা পূর্ণাঙ্গ সুখ না। এরপর যে নিরাপত্তার পর আবারও অনিরাপত্তা এসে যায়, ওটাও পূর্ণাঙ্গ কিনা, নিরাপত্তা না। তাহলে পূর্ণাঙ্গ সফলতা, পূর্ণাঙ্গ বিজয়, পূর্ণাঙ্গ নিরাপত্তা, পূর্ণাঙ্গ সুখ একমাত্র জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের অধিবাসী হয়ে যাওয়া।
এ কারণে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ক্ষণস্থায়ী জিন্দেগীর দুঃখ দুর্দশা, এটা মানুষের জীবনের একটা অংশ, কিন্তু এই দুনিয়ার বুকে থেকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। এই দুনিয়ার মানুষের জিন্দেগি কখনো আপনি সুখী, কখনো আপনি দুঃখী, কখনো আপনি ধনী, কখনো আপনি গরিব, সর্ব হালতে মুসলমান আল্লাহর উপর কি রাখবে ভাই? বিশ্বাস আর ইয়াকিন রাখবে যে এগুলো আমার তাকদীরের, এগুলো আমার তাকদীরে ছিল। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার সুখের সময় আপনি আমার আপন, আমার দুঃখের সময় আপনি আমার আপন, আমার অসুখের সময় আপনি আপন, আমার সুখের সময় আপনি আপন। সব ক্ষেত্রে যদি আল্লাহকে আপন বানাইতে পারি, ওই আল্লাহ যদি বান্দার উপর খুশি হয়ে যায়, পূর্ণাঙ্গ সফলতা ওই ব্যক্তির জন্য যে জাহান্নামের আগুন থেকে জান্নাতের অধিবাসী হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। 3 নাম্বার কথা হচ্ছে, 1-2 মিনিটে বলে দিই, যারা এই স্বাধীনতার পিছনে আত্মত্যাগ করেছে, আপনার আমি তো কিছুই করলাম না, খালি সুবিধা ভোগ করবেন, এটা হবে না। তাহলে আপনার আর আমার করণীয় কি? 1 নাম্বার করণীয় হচ্ছে এই বিষয়ের মধ্যে, এই যুদ্ধের মধ্যে, এই শৃঙ্খলা ফিরিয়ে আনার পিছনে যাদের আত্মত্যাগ হয়েছে, যারা ইন্তেকাল করেছে, আমরা দোয়া করব আল্লাহ যেন সকলকে শহীদের মর্যাদা দান করে। সাথে সাথে যারা অসুস্থ রয়েছে, এই সরকার পতনের পর এই গত কয়েকদিনে এমন অনেক মানুষের কিন্তু মৃত্যু হয়েছে। কেন মৃত্যু হয়েছে? সে বুলেটের আঘাতে মৃত্যু হয়েছে। এবং অনেক মানুষ হাসপাতালে অসহায়। আজকে আপনার আর আমার করণীয় কি? যে আজকে আমার ভাই অসহায়, হাসপাতালে অসুস্থ কাতরাচ্ছে, ওনার সহযোগিতা করা, আপন জনের খোঁজ খবর নেওয়া। হয়তো বা আপনার আত্মীয়ের মধ্যে কেউ আক্রান্ত হয় নাই, এ কারণে আপনি একেবারে স্বাধীন, বিষয়টা এমন না। যারা সেখানে আছে তারাও আমার ভাই। এমনকি যদি কোনো অমুসলিমও হয়, অমুসলিমকে যাকাতের টাকা দেওয়া যাবে না, কিন্তু অমুসলিমকে সহযোগিতা করা যাবে, এটা ইসলামে রয়েছে। সাথে সাথে অমুসলিম যারা রয়েছে, সংখ্যালঘু যারা রয়েছে, এদের নিরাপত্তা নিশ্চিত করা। আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, তারা যেন আতঙ্কিত না হয়। আমাদের ইমাম ওলামা পরিষদের আমরা কয়েকজন মিলে ওই ওদিকে এক মন্দির ছিল, ওই পুরোহিতের সাথে সাক্ষাৎ করে আসছি। অনেকে হুজুর দেখলে একটা রব উঠাই দিছে যে দাড়ি টুপি মানি জঙ্গি। কি বলেন? টুপি আছে আপনার, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, আপনি কি জঙ্গি? আপনি মানুষের ক্ষতি করবেন? আমার তো মনে হয় না যে ব্যক্তি টুপি মাথায় দেয়, দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, সে কখনো মানুষের ক্ষতি করতে পারে না। সে মানুষের সেবাই করে, সে মানুষের সেবাই করে। হয়তো বা আপনার মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু যে আল্লাহকে ভয় করে, ইসলামের উপর চলে, সে মানুষের কি করতে পারে না? ক্ষতি করতে পারে না। আমি অনেকদিন আগে শুনেছি, এক বাচ্চাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি একটা রাজাকার লেখো তো, অঙ্কন করো রাজাকার। ওই যে আওয়াজ উঠছিল না, রাজাকার রাজাকার, যে তুমি একটা রাজাকার লেখো তো রাজাকার মানে টুপি আর দাড়ি হইল? বলেন, রাজাকার মানে কি টুপি আর দাড়ি? না, টুপি আর দাড়ি তো ইসলামের নিদর্শন। আজকে এটাকে এত নিচে আনা হয়েছে যে কেউ দাড়ি রাখলো সে নিজেকে অসংকোচ মনে করে। দাড়ি এটা সম্মানের, দাড়ি এটা মানুষের ইজ্জত বাড়ায় দেয়। কি বলেন ভাই? দাড়ি মানুষের ইজ্জত বাড়ায়, মানুষকে অসম্মানী করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। সুতরাং যারা শহীদ হয়েছে এদের জন্য দোয়া করা, আর যারা অসুস্থ আছে এদেরকে সহযোগিতা করা। এবার সর্বশেষ কথা হচ্ছে, এই রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনার জন্য মদিনার সনদ, রাসূল যখন মক্কা বিজয় করেছেন তখন প্রায় 63টা দফা রাসূল হাতে লিখেছেন। তার মধ্য থেকে 47টা দফা বাস্তবায়ন করেছেন। কয়টা? 47টা। বলার টাইম তো 1 মিনিটও নাই।
সংক্ষিপ্তভাবে মূল তিনটা বিষয়। এক নাম্বার হচ্ছে প্রত্যেক ব্যক্তির স্ব অবস্থান নিরাপত্তা দেওয়া। ব্যক্তি যেখানেই আছে, যে অবস্থায় আছে, তার ওই স্থানে তাকে কি দেওয়া? নিরাপত্তা দেওয়া জান এবং মালের। অর্থাৎ ব্যক্তি যেখানে আছে তাকে তার সসম্মানে রাখা এবং তার জান এবং মালের কি দেওয়া? নিরাপত্তা দেওয়া। ৩ নাম্বার, নিরপেক্ষ স্বাধীন বিচার ব্যবস্থা কায়েম করা। অর্থাৎ স্বাধীন বিচার ব্যবস্থা যদি হয়, তাহলে বিচারকের ওখানে বসে মানুষের চোখের দিকে তাকায় আসে বিচার করবে না, সে আইন অনুযায়ী কি করবে? বিচার করবে। ৩ নাম্বার হচ্ছে মানুষের উপর দয়া আর ভালোবাসা প্রকাশ করা, মানুষের উপর আন্তরিকতা আর ভালোবাসা প্রকাশ করা, মানুষের উপর উগ্র না হওয়া, যে তুই আমার 16 বছর জ্বালাইছস, এবার আমি পাইছি করে। না না, এরকম না। যে মানুষের উপর দয়া আর ইহসান করা, ভালোবাসা করা, এই জিনিসগুলো যদি আমাদের ব্রেনে থাকে, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সব সুখ আর শান্তি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওইভাবে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে